জয় যিশু। আজকের বিষয় হাটবাজার। প্রভু যিশুর সময়ে প্যালেস্টাইনের প্রত্যেকটি গ্রামে বাজার ছিল, যেটি সাধারণত খোলা জায়গায় বা রাস্তার সংযোগস্থলে স্থাপন করা হতো। বাজারে অনেক দোকান থাকত, যেখানে খাদ্য বা মশলাপাতি ওজন করে বিক্রি করা হতো। কোনো ক্রেতা সেখানে গম বা যব, রুটি, মাছ, জলপাই এবং ডুমুর কিনতে পারত। বাজার দর্শনীয় বস্তু, গোলমাল, আওয়াজ এবং গন্ধে পরিপূর্ণ থাকত। বিক্রেতারা তাদের খাদ্যদ্রব্য বা অন্যান্য দ্রব্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টায় প্রায় চিৎকার করত। মেষ, ছাগল বা পাখিও সেখানে বিক্রি হতো। এরাও বাজারে দারুণ আওয়াজ করত। জন্তুদের গায়ের গন্ধ, রান্নার গন্ধ এবং মশলার গন্ধে বাতাস ভরে থাকত। প্রভু যিশুর গল্পের যে ব্যক্তি তার দ্রাক্ষাকুঞ্জে কাজ করার জন্য শ্রমিক ভাড়া করতে গিয়েছিল, তা থেকে বোঝা যায় যে বাজার ছিল এমন একটি স্থান যেখানে লোকেরা গল্পগুজব করার জন্য অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যেত বা শুধুমাত্র কিছু সময় কাটাতে যেত। অন্যেরাও সেখানে যেত, কারণ তারা জানতো যে জমির মালিকেরা প্রায় এখানে শ্রমিকের খোঁজে আসে। সাব্বাত বা বিশ্রামের আগের দিনটি হতো বাজারের ব্যস্ততম দিন। ইহুদিরা সাপ্তাহিক বিশ্রামের পবিত্র দিন উদযাপনের জন্য প্রয়োজনীয় বিশেষ দ্রব্য ক্রয় করার জন্য বাজারে আসত। এই বিশ্রাম দিন শুক্রবারের সন্ধ্যায় সূর্যাস্তের সময় শুরু হতো এবং শনিবারের সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হতো। জয় যিশু।